সর্বনাশ হচ্ছে। আপনার আমাকে অন্ধকারে দিয়ে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আপনার লড়িয়ে দিয়ে গোটা দেশটা সর্বনাশ হচ্ছে। আমার 7টা বাচ্চা, 6টা ছেলে, 1টা মেয়ে। দেশের এই পরিস্থিতি যখন পড়ি, উপলব্ধি করি, তখন মনে হয় শালা বাচ্চা কটার কি গালে বিষ তেল দিয়ে মেরে দিয়ে আমি মরবো নাকি, কাদের কাছে রেখে যাবো? তো অবশ্যম্ভাবীভাবে দেশ এক কঠিন হুমকির মুখে, দেশ এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। সঙ্গে এটাও জেনে রাখেন, গোটা ভারতবর্ষ ব্রিটিশরা যেভাবে চালাতো, যে অবস্থা, আগামী দিন তার চেয়ে করুণ অবস্থা নেমে আসছে ভারতের জমিনে। আর শুধু আমরা একটার বিরুদ্ধে আর একটাকে লাগিয়ে দিচ্ছি, শুধু লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, যে বাপ ছোটটা ডেকে বলে, এই বক্কা শোন, বলতে তোর বড় ভাই না প্রায় আমার বলে জমিগুলো লিখে নিতে। কি করবো, তোর বড় ভাই লিখে দেবো নাকি? বলছে না আব্বা, তুই বড় বার দেবা কেন, 2 বার দেবা। ছোট্টার বলে ছেড়ে দিলে। বড়টার ডেকে বলে, এই দা রসিদ, ওই তোর ছোট ভাইটা না শুধু পরে আমার পিন দিচ্ছে জমি ওর লিখে দেওয়ার জন্য। কি করি বল দিন? তাহলে আব্বা তাই, ওরে একদম সরিয়ে দেবো আমি। বাপ যদি সংসারে 2 ছেলের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়, এ কি ভালো বাপ না বেজম্মা বাপ? রাষ্ট্র কখনো চায় তার রাষ্ট্রের জনগণের সাথে ঝামেলা পাকিয়ে দেওয়া? রাষ্ট্র কখনো বলতে পারে যে আমার সংসারের গার্জিয়ান, তোমরা আমার সংসারের ছেলে মেয়ে, তোমরা নিজেরা নিজে ঝগড়া করো? কোনদিন রাষ্ট্র চায়? আজীব তামাশা। কৌস্তব বাগচি বলে দিচ্ছে প্রকাশ্য জনগণের সামনে যে মুসলমানের দোকানের বিরিয়ানি খেও না। হ্যাঁ, যদি এইটা বলতো যে দেখো আমরা গোমাংস খাই না, মুসলমানেরা গোমাংস খায়, তা তোমরা মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়ার আগে একটু জিজ্ঞেস করে নিও, যদি গোমাংস হয় তাহলে যেন খেও না, কোনো সমস্যা নেই তো, সেটা তার ধর্মের ব্যাপার। কিন্তু বলা হচ্ছে কি, মুসলমানদেরকে আর্থিকভাবে শেষ করতে হবে, বাণিজ্যিকভাবে ওদের শেষ করতে হবে। সুতরাং দেশের হিন্দু যারা আছো, তোমরা কেউ মুসলমানের দোকানের কি বলেন বলেন খাওয়া নিষেধ করলো। ভেরি গুড। মুসলমানের দোকানে যে বিরিয়ানি তৈরি হয়, ওই বিরিয়ানির মুরগিটা আসে কিন্তু দেবব্রতর ফার্ম থেকে। এর দোকানে যদি বিরিয়ানি কমে যায়, তাহলে দেবব্রতের মুরগি বিক্রি কত, মানে কথা বলেন? এর দোকানে বিরিয়ানি যে 1 নম্বর চালটা আসে, সেটা কিন্তু আসে হরিপদ মুদিখানার চাল। তুই মুসলমানের বাঁশ দিদিকে সেই বাঁশ ঘুরিয়ে আবার তোর পাশে যাচ্ছে না তো? বলেন বলেন, মুসলমানের দোকানের বিরিয়ানি খাওয়া যাবে না। এইবারে যদি মুসলমানরা উল্টে বলে যে হিন্দুর দোকানে রসগোল্লা খাওয়া যাবে না, তাহলে হিন্দুরও মাল বিক্রি কম, মুসলমানেরও মাল বিক্রি কম, তাহলে এরা যদি আর্থিকভাবে পঙ্গু হয়, তাহলে আমার দেশটা একদিন আর্থিকভাবে, এরা কিন্তু দেশের জনগণ না, গোটা দেশটাকেই শেষ করবার ষড়যন্ত্র করছে। আশ্চর্য ব্যাপার। কৌস্তব বাগচি যে জ্যাকেট, যে পাঞ্জাবি, যে পায়জামা পরে রয়েছে, যদি হিসেব করা হয়, দেখা যাবে ও জ্যাকেটের বোতামের ঘর করেছিল মির্জানগরের কোনো মুসলমান। কি ওর যে পায়জামাটা হয়তো সেলাই করেছে আব্দুর রহিম দর্জি, অসম্ভব মোটেই না। তাহলে একই দেশের একই সংসারের মানুষ আমরা, তুমি বলছো তুমি ওর দোকানের মাল খাবে না, ও তোমার দোকানের মাল খাবে না, ওদের দোকানের মাল খেও না, ওদেরকে গরিব করে দাও। এখন মুসলমানরা যদি গরিব হয়ে যায়, তুই ভাই ভালো থাকতে পারবি? সরকার কি এগুলো দেখতে পায় না যে একই দেশের ভিতরে এটা কি করে হয়? এর এগেনস্টে কোনো ব্যবস্থা নেই। যারা হাততালি দিচ্ছেন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। ওই জাহাজে নদীপথে যাচ্ছে তো, সাগর পথে যাচ্ছে তো, এখন 5-6 তলা জাহাজ, ওপরে 3 তলা, নিচে 3 তলা, মাঝখানের তালায় রান্না বান্না হয়। ওরা ওপর থেকে এখানে এসে খেয়ে যায়, নিচের থেকে আর এখান থেকে খেয়ে যায়, মাঝখানে ক্যান্টিন হল, তাহলে আর কারোর বেশি জায়গা যেতে হবে না। এখন একদিন বোধহয় রান্নাবান্না খুব ভালো হয়েছে,
এখন ওপরের ওরা খাচ্ছে, নিচের এরা খাচ্ছে, খাতি খাতি একদম যারা নিচের তলায় ওদের যখন বলেছে যে তোমরা এসে খেয়ে নাও, ওরা এসে দেয় খাবার দাওয়া সব শেষ। খুব ভালো রান্না হয়েছে, সে 6 তলার লোকে সব খেয়ে ফেলেছে, 7 তলার লোকের আর এরা তো মাথায় রক্ত উঠে গেছে, শালা আমাদের খাওয়া দেয়নি। আর ওরা এখন তাহলে তো ওরা সব খেয়ে দিয়ে প্রায় শুয়ে পড়তেছে, সত্যের অবস্থা। বলছে শালা ওরা খেয়ে ঘুমোবে আর আমরা না খেয়ে পিটিকেল মেরে শোবো। এই চল তো বয়াকার, এই শাবল বের করতো, এই হাতুড়ি আর গাইতি কুমড়ে বের করতো, শালা জাহাজের পাটা খুলে দেবো। নিচের তলায় গিয়ে সেই শ্রেণী ধরে দুম দাম হাতুড়ি মারছে, গুপ গাপ শব্দ হচ্ছে, জাহাজের তলার তক্তা খসিয়ে দেবে। উপরের তলার লোক বলতে এত শব্দ হচ্ছে কী রে? তা বলছে সেই নিচে ওদের ভাত হয়নি, ওরা জাহাজের নিচের তলার তক্তা খুলে দিচ্ছে। বলো তাহলে যাই, সে নিচের তলার তক্তা খুলে দিচ্ছে, ওরা ডুবে মারবেন, তুলে ঘুমো। বুঝতে পারেননি? মুসলমানরা নিচের তলায় বলে আপনি যেদের বাঁশ দিতে যাচ্ছেন, ওই বাঁশে যদি জাহাজের তক্তা হসকে যায়, কাকা তুমি কিন্তু 6 তলায়, তুমি কিন্তু 6 তলায়। দেশটা যদি বাঁচে মন্দিরও বাঁচবে, মসজিদও বাঁচবে। দেশ যদি বাঁচে হিন্দুও বাঁচবে, মুসলমানও বাঁচবে। দেশ যদি বাঁচে কলেজও বাঁচবে, হসপিটালও বাঁচবে। দেশ যদি বাঁচে কবরস্থানও বাঁচবে, শ্মশানঘাটও বাঁচবে। আসলে যদি দেশটা আদানির কাছে বিক্রি হয়ে যায়, কাকা তোমার শ্মশানঘাটও থাকবে না। ইউপি থেকে ঘুরে এসো একবার। আরে বাবরি মসজিদটা একটা, গত 5 বছরে শুধু ইউপির মন্দির ভাঙা হয়েছে প্রায় 1,500-এর অধিক। যাও না কাকা একবার দেখে এসো, বাঁশ কার কত যাচ্ছে। আমি আবার বলছি, ইসলাম বিভেদ শেখায় না, ইসলাম ঐক্য শেখায়। ইসলাম বিচ্ছিন্নতা শেখায় না, ইসলাম এক সূত্রে গাঁথা শেখায়। ইসলাম বলেছে রোজা রাখো, তাহলে গরিবকে পয়সা দান করার মানসিকতা তৈরি হবে। রোজা রাখো, তোমার শরীরটা ভালো থাকবে। আমি বলছিলাম জুয়া, দেশ যদি জুয়া চলে, তাহলে দেশের 95টা লোকের টাকা 5টা লোকের পকেটে ঢুকবে। 495 জন লোক যখন ক্ষুধার জন্য হাহাকার করবে, এই 5টা লোকের খাওয়া দাওয়ার ঘুম তখন এই 495টা লোক এদের বিরাম বিশ্রামের ঘুমকে হারাম করে দেবে। অর্থনৈতিক বৈষম্য দেশে যত উঁচু নিচু হবে, সে দেশে তত হাঙ্গামা বাড়বে। আর যে দেশের অর্থনীতি যত বৈষম্য কমে সাম্য থাকবে কাছাকাছি, সে দেশ তত বেশি শান্তিতে চলবে। এটা হলো পৃথিবীর অর্থনীতিবিদদের, আমি ইসলামের কথা আপন জায়গায় রেখে বলছি। সারা পৃথিবীর অর্থনীতিবিদরা বলছেন আর্থিকভাবে সাম্যের প্রয়োজন আছে। আর্থিক বৈষম্য যত বাড়বে, সে দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি তত বাড়বে। ইসলাম এই জন্যই বলেছে জুয়া খেলো না, চাষ করো, ব্যবসা করো, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করো, তুমি মাল কোম্পানিতে অনেক মাল প্রোডাকশান করো, তুমি কখনোই সুদে এবং জুয়ার কারবারে কখনো যাবে না, কখনো যাবে না। আচ্ছা, জুয়া খেলাটা যদি সম্মানজনক হয়, জুয়া খেলাটা যদি সম্মানজনক হয়, আপনি একটা লোক দেখাবেন জুয়া খেলে লটারি টিকিটের টাকা বেঁধে 15 বছর বড় লোক আছে? হ্যাঁ, মাল কিন্তু বেঁধেছে মাঝে মাঝে। কিরকম বাঁধে? ধরুন রথযাত্রা বাম্পার, যে কোম্পানি এই টিকিটটা চালাচ্ছে, কোম্পানি প্রথমে ঠিক করে নিল যে আমরা এবারে মোটের উপরে 1 কোটি টাকার টিকিট বিক্রি করব। 1 কোটি টাকার। এই 1 কোটি টাকা কোথায় কোথায় যাবে? গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ধরুন কম বেশি 12 লাখ টাকা গভর্নমেন্টের ট্যাক্স। ডিস্ট্রিবিউটার, সোল ডিস্ট্রিবিউটার, এজেন্ট, মাঝখানে এদের দিতে হবে 50 লাখ। তাহলে 50 আর 12 62 লাখ। এবারে টাকা বেঁধে যাওয়ার পর পুলিশ টুলিশ থাকে, রোজা থাকে, ওদের টিকতার করাতে দিতে হবে। 1 কোটি টাকা যদি লটারি বিক্রি করে কোম্পানি, তাহলে পুরস্কার দেয় মাত্র 10 লাখ। যে পাবলিক টিকিট কাটে, ওরা 1 কোটি টাকাতে টিকিট কাটলে পুরস্কার পাবে 10 লাখ। তাহলে পাবলিকের বাঁশ গেল ক লাখ?
হ্যাঁ, কত? 90 লাখ। এই পাবলিক কখনো লটারি প্রথার মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে কি স্বাবলম্বী হতে পারে? কখনোই। আপনি হিন্দু হন আর মুসলমান হন, আমি চরণধুলিকে প্রণাম জানিয়ে বলছি, আপনার অনেক কষ্ট করা পয়সা। আর এই জুয়ায় কিন্তু বড় লোক যায় না, কোটিপতি যায় না, প্রতিষ্ঠিত মানুষ যায় না, রিক্সাওয়ালা যায়, তারপরে ওই ইট ভাটার পার্টি যায়, কিছু সেলাই কাজ করে, তারপরে খিটিয়ে খিটিয়ে পাশাটা সুবুরি পানা হয়ে যাচ্ছে, আর যেন পারা যায় না। তা প্রতিদিন 10-20 টাকা টিকিট কাটে। যদি একবার বিলের কপালে ইলিশ মাছের হাঁড়ি শিখে যদি একবার ছিঁড়ে পড়ে, খুব বড় লোকেও টিকিট কাটে না। আর ফকির, ওর তো টিকিট কাটাই লাগবে না, কারণ ওর টিকিটই তো প্রতিদিন পুরস্কার বেঁধে রয়েছে। দোকানে এসে দাঁড়ালি 2 টাকা 5 টাকা, ফকিররা টিকিট কাটে না। টিকিট কাটে অত্যন্ত কষ্টে, কায়িক পরিশ্রমে, যাদের দেহ মাটি করে যাদের পয়সা রোজগার করতে হয়, তারাই টিকিট কাটে। যদি একবার বেঁধে যায়, আমি তোমার পা ধুয়ে বলছি ভাই, আল্লাহর রাস্তা ওই পথটা যেও না। ওই পদ্ধতিটা দেশের জনগণকে বড়লোক করার জন্যে নয়, বরং গরিবের রক্ত চোষণ করে খাওয়ার কলই হলো জুয়া। জুয়া থেকে বেঁচে থাকো, খবরদার এই পথে কখনো যেও না। মানব জাতির জন্য খারাপ আর একটা বলেন, কোনো মুসলিম হিন্দুর জন্য খারাপ না, মানুষের জন্য খারাপ, এরকম একটা বলেন। কি জোরে বলেন? জুয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, জুয়া খেলাটা তোমাদের আপাত দৃষ্টিতে ভালো হলেও এ জুয়া সমাজের জন্য ভালো নয়। এটা সমাজের জন্য বড় বিষাক্ত, বড় ভয়ঙ্কর। এই জুয়া কখনো তোমরা খেলবে না, জুয়ায় কখনো পয়সা ধরবে না, জুয়া খেলে কখনো পয়সা রোজগার করবে না। আমি আল্লাহ জুয়া তোমাদের জন্য হারাম করে দিলাম। কেন আল্লাহ জুয়া ইসলামে হারাম করেছেন? কেন জুয়া মানুষের জন্য হারাম হয়েছে? মার্কেটে লটারি টিকিট আছে, বাহ, ওর একটু চর্চা করবেন। আর আপনিও বললেন আমার দোষ না, আমার জিজ্ঞেস করলে আপনার নাম করে দেবো। লটারির টিকিট এটা একটা জুয়া, এটা একটা জুয়া। স্ট্রাইকে যেটা স্ট্রাইক, ওটা একটা জুয়া। তারপরে কার 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 কি বলে ওর, কি চোরকি, ওটা একটা জুয়া। আবার কখনো কখনো স্টেশন সংলগ্ন অর্থনৈতন টেক্কা গোলামের, ওতেও জুয়া হয়। এখন সহজে আসা যাক লটারির টিকিট। আমি বললাম, ভাই তোমার টিকিট দাম কত? বললো এটা রথযাত্রা বাম্পার। আমি বললাম টিকিটের দাম? তাহলে 25 টাকা। আমি বললাম এটা কি হতে পারে? তাহলে দেখতে পাচ্ছ না 1 কোটি টাকা। আচ্ছা, 25 টাকায় এইটা কিনে নিলে যদি 1 কোটি টাকার প্রাইস বাদে, তাহলে এই টিকিট হারগিজ দোকানদার কি লোকের কাছে বিক্রি করবে? আমার কথা বলা যায়নি? এইটায় 25 টাকা দিলে 1 কোটি টাকা পাবো, এটা যদি দোকানদার জানে, তাহলে সে কি এই টিকিট লোকের দেবে? তাহলে যে ওষুধ ডাক্তার নিজে খায় না, কত নির্লজ্জ বেহায় না হলে সেই ওষুধ রুগী খায়। কথা বলে? তাহলে জুয়া খেলা কেন হারাম? জুয়া খেলে বহু লোক সর্বস্ব হারায়, একটা মানুষ বড় লোক হয়। আমার কথা পাওয়া যায়নি? ধরুন আমার এই সাদা খুঁটিয়ার পেছনের এই খুঁটি সোজা, এ পাশটা চাঁদপুর না মির্জানগর, এ পাশটা চাঁদপুর। আমার এই খুঁটি সোজা, এদিকেও 5টা লোক, এদিকে 5টা লোক। এখন আমার এই মির্জানগরে যে 500 মানুষ আছে, এদের সবার কাছে 1000 কোটি টাকা আছে। মোট কত হলো? সবার কাছে 1000 করে আছে, 500 লোকের কাছে 5 লাখ। এটা মির্জানগর, এটা চাঁদপুর। চাঁদপুরেও 5টা লোক বাস করে, এদেরও 5 লাখ টাকা আছে।
5টা লোকের কাছে 5 লাখ টাকা আছে, আর 495টা লোকের পকেট ফাঁকা। এদিকেও 5টা লোক 5 লাখ, এদিকেও 5টা লোক 5 লাখ, এদিকে সবার পকেটে 1000 করে, এদিকে 495টা পকেট ফাঁকা, আর 5টা পকেটে 5 লাখ। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা উন্নত? এইটা মানে চাঁদপুর না মির্জানগর? চাঁদপুরে অর্থনৈতিকভাবে 5টা লোকের আছে আর 495টা লোক নেই। তাহলে আর্থিকভাবে সচ্ছল কোন গ্রাম? চাঁদপুর না মির্জানগর? কোনটা? ও আগের হিসেবে একটু ভুল হয়ে গেছে, মির্জানগর ভালো। কেন না, মির্জানগরে যত মানুষ আছে এরা সবাই দুটো ডাল, রুটি, শাক, আলু সানা দিয়ে সবাই এক গাল করে খেয়ে মশার টানি ঘুমাতে পারবে। কিন্তু চাঁদপুরে 5টা লোক বিরিয়ানি, কালিয়া কোপ্তা, দই সন্দেশ খাবে, আর 495টা লোক না খেয়ে, বলেন বলেন, এই যে 495টা বাড়ি, ওদের মশা কামড়াবে, ওদের পেট কামড়াবে, ওরা ভাত পাবে না, ওদের কচিরা দুধ পাবে না। যখন প্রতিনিয়ত 495টা বাড়িতে খাবার জন্য হাহাকার, জীবন বাঁচানোর তাগিদে, এরা তখন বলবে ওই 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 রব্বানি বাড়ি আসবে কখন বলতেন? তাহলে তো রব্বানির মনে হচ্ছে আজকে শাখারার দোকানে হালকাতা, বলছে এই কলা বাঁচতে চল তোর আচ্ছা মাঝখানে চ চ চ। খাবার জ্বালায়, পেটের জ্বালায়, উদরের জঠর জ্বালা নিবারণের চললে এই 5টা লোক যারা কোটিপতি, বাকি 495টা লোকের হাতে এই 5টা লোক একটা টাইমে মার্ডার হবে। লিখে রাখুন। পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদ যারা, আমাদের এই উপমহাদেশ ভারতবর্ষের সমকালীন যুগের সবচাইতে ভালো অর্থনীতিবিদ ছিলেন ডক্টর মনমোহন সিং। আর্থিকভাবে তিনি ভারতবর্ষকে অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন, অনেক আগিয়ে নিয়ে গিয়েছিলেন।